মালদায় জিএসটি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হলো মালদা শহরের স্বর্ণভবনে। শুক্রবার বাঁশবাড়ি এলাকায় অবস্থিত স্বর্ণভবনের সভাকক্ষে কর্মশালার আয়োজন করে বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতি। কর্মশালায় উপস্থিত ছিলেন জিএসটি জয়েন্ট কমিশনার দিতাংশু রায়, সংগঠনের প্রেসিডেন্ট মদন গুপ্ত, সেক্রেটারি উজ্জ্বল সরকার, জয়েন্ট সেক্রেটারি উত্তম কর্মকার, কোষাধ্যক্ষ সত্যজিৎ কর্মকার, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য আধিকারিক ও স্বর্ণ ব্যবসায়ীরা। কর্মশালায় জিএসটি আধিকারিক দিতাংশু রায় ছোট ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেন। তিনি জানান, যেসব কারিগর ও দোকানদারদের বার্ষিক লেনদেন 20 লক্ষ টাকার নিচে তাদের জিএসটি রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পাশাপাশি ব্যবসায়ীদের জিএসটি প্রদানের নিয়ম, নির্দিষ্ট সময়ে ট্যাক্স জমা দেওয়ার গুরুত্ব এবং সময় মতো ট্যাক্স না দিলে দপ্তরের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মশালার মাধ্যমে জিএসটি সংক্রান্ত বিভ্রান্তি দূর হবে এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মত প্রকাশ করেন উদ্যোক্তারা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেক্রেটারি শ্রী উত্তম কর্মকার এবং আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্প এবং আমাদের আজকে এই মহৎ প্রোগ্রামে শুনে যদি আপনাদের কোনো মতামত থাকে সেগুলো আপনারা ওনাদের কাছে রাখবেন। ওনারা সুস্থ সময় জানা দরকার জিএসটি সংক্রান্ত নানারকমভাবে হেল্প করবেন এই বলে আমি সকল যে জিএসটি অফিসার আমাদের বহু দোকানে যেভাবে চিঠি এবং মার্কেটে নেমেছেন, এটা আমাদের কাছে একটা বড় দিক। ওনারা ওনাদের কাজ করছেন। আমি শুধু এটুকুই বলবো যে জিএসটি যাদের নেওয়া সম্ভব তারা অবশ্যই নেবেন, কিন্তু তার পাশাপাশি যেভাবে ছোট দোকানদাররা মাটিতে বসে কাজ করছেন, ছোট যাদের টার্নওভার তাদের কাছেও চিঠি যাচ্ছে, তো তারা যদি এই জিএসটির আওতায় পড়ে বা স্যাররা যদি তাদেরকে ওইভাবে ট্রিট করে, তাহলে আগামী দিন মনে হয় এই ব্যবসা চলবে না। কারণ আগামী দিন আমাদের যে সোনার দাম এবং চাঁদির দাম, তাতে কিন্তু গ্রাহকরা সোনামুখী হচ্ছেন না। সোনার দোকানে কিন্তু অবস্থা খুব খারাপ। আপনারা যদি বিএস রোডের এই মাথা থেকে মোড় অব্দি দেখেন, দোকানের অবস্থা কিন্তু সেইভাবেই, কাস্টমারের কিন্তু আনাগোনা খুব কম। তো যারা ছোট ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে স্যারকে বলবো যে আপনারা একটু দেখবেন যে তারা যেন এইরকম আপনাদের চিঠি এবং আপনাদের অফিসাররা যারা আছেন তারা ডোর টু ডোর যাচ্ছেন, তারা ভীষণ আতঙ্কের মধ্যে আছে। তা আমি বলেছি আতঙ্কের কিছু কারণ নেই। আমি মালদা মার্চেন্ট চেম্বারের সম্পাদক মহাশয়কে বিষয়টা জানিয়েছিলাম, তিনি বলেছেন, উনিও তাদের সঙ্গে কথা বলেছেন। এর আগেও একটা মিটিং হয়েছিল মালদা মার্চেন্ট চেম্বারে, সেখানেও আমরা অনেকে উপস্থিত ছিলাম, যেখানে আপনারা ছিলেন না। তো এবারে যেভাবে আমাকে একটা গাইডলাইন দিয়েছিলেন 28 তারিখের মধ্যে আমাদেরকে এই মিটিংটা করতে হবে, সেইভাবেই কিন্তু আজকে মালদা জেলার কোনায় কোনায় যেসব স্বর্ণ ব্যবসায়ীরা আছে, প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু এখানে স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত হয়েছে। আমি অফিসার মহাশয়কে অনুরোধ করব যে আপনি সেইভাবেই তাদেরকে আশ্বস্ত করুন যে তারা কোনো আতঙ্কের মধ্যে যেন না থাকে। আমরাও তাদের পাশে আছি, আপনাদের সাথেও আমরা আছি। আমরা কাউকে এইভাবে কাউকে এনকারেজ করবো না যে তাদের জিএসটি দিতে হবে না, কিন্তু যারা জিএসটির বাইরে, যারা জিএসটি আওতায় পড়ছে না, তাদেরকেও কিন্তু আপনাকে একটু দেখতে হবে। আমি আর বেশি কিছু বলে সময় নষ্ট করব না। প্রথমে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই বসাকদাকে। ওনার সাথে কাজ করার একটা আলাদা চার্ম আছে। আমি ওনার সাথে যখন প্রথম মিট করি, আপনাদের এই বিষয়টা নিয়ে শুরু হয়েছে, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাই আপনারাই একমাত্র নন। আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে, ভারতবর্ষ জুড়ে একটা কাজ চলছে, তাতে এগুলো দেখা গেছে যে কিছু কিছু ব্যবসা জগতে প্রচুর ব্যবসায়ী ব্যবসা করছেন, যাদের
সেটাতে যত ব্যবসায়ী আছে, ব্যবসার নেচারটাই এরকম যে সবার রেজিস্ট্রেশন হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কেউ নেই। এই হিসেবে সারা ভারত জুড়েই এই ব্যবসাগুলোকে আলাদা করা হয়েছে। তারপরে একটা একটা করে ব্যবসা ধরা হচ্ছে। প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে সবাইকে জানানো এবং পরিস্থিতিটা দেখা, 1 নম্বর। এটাতে শুধু আপনারা নন, এটাতে ইটভাটা আছে, প্রমোটার্স আছে, আপনারা আছেন, হোটেলিয়ার্স আছে, এরকম অনেকগুলো ব্যবসা এর মধ্যে আছে, সেকেন্ড হ্যান্ড কার আছে। তা এই সমস্ত বিষয় নিয়ে যখন শুরু হয়েছে তখন বসাকদা সাথে 2-3 বার আমার আলোচনা হলো। উনি সন্ধ্যেবেলা চলে আসছিলেন, বসে উনার 2-4 জনের সাথে আমরা খুব বন্ধুসুলভ আলোচনা চালিয়েছিলাম। এই কিছুদিন আগে উনার উদ্যোগে এবং এখানকার সি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে, মূলত এই দুজনের উদ্যোগে প্রমোটার্সদের নিয়ে একটা মিটিং করা হয়েছিল। সেখানে আমরা কলকাতা থেকে একজন খুব নামী লয়ার এবং সিএ অ্যাডমিশ মেম্বারকে নিয়ে এসেছিলাম। তিনি বক্তব্য রেখেছিলেন, সবাইকে বুঝিয়েছিলেন এরকম টাইপে। এবার আমার কথা হচ্ছে, আমি উনাকেও বলেছি, সবসময় আমি বিশ্বাস করি যে সবার আগে লোকেদের বোঝাতে হবে জিনিসটা কি, সেটা বুঝলে আপনার ভয় সেখানেই কেটে যায়। অনেক সময় সমস্ত ট্রেডেই দেখুন, আইনের ব্যাপারটা তো আপনাদের দেখার কথা নয়। আপনারা আপনার ব্যবসাটা দেখবেন, কোথার থেকে সোনা রূপগুলো সংগ্রহ করতে পারেন, কোথার থেকে ভালো কারিগর নিয়ে আসতে পারেন, বা যারা কারিগর আছেন তারা কি করে ভালো দোকানের সাথে টাই আপ করতে পারেন, আপনার বকেয়া যা মার্কেটে পড়ে আছে সেটা কি করে তুলতে পারেন, আপনার বিষয় এগুলো। ট্যাক্সটা আপনার বিষয় না। আপনি যদি ট্যাক্স নিয়ে মাথা ঘামেন তাহলে আপনি ব্যবসাটা করবেন তো। সেই জন্য সবার একটা ভয় থাকে, যেহেতু বিষয়টা জানা যায় না। আপনাদের নির্ভর করতে হয় ট্যাক্স কনসালটেন্টের উপর, এবং এই জায়গাতে অনেক সময় একটা গ্যাপ তৈরি হয়ে যায়। সবার আগে আমি আপনাদের বলতে চাই যে কোনো রকম ভয় ভীতি বা ইয়েতে নেই। উজ্জ্বলদা একটা কথা আমাকে আগেও বলেছিলেন, এখনো আজকে তুললেন, আমার কমিশনারকেও বলে ফেলেছিলেন, আপনার অফিসাররা সবার ঘরে ঘরে যাচ্ছে, ছোট ছোট ইয়েদের ঘরে। আমাকে প্রথমবার 100% লোকের কাছে যেতে হবে। আমি যতক্ষণ আপনার দোকানে না যাচ্ছি, শুধু নাম দেখে তো আপনি ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী ওর পক্ষে বোঝা সম্ভব নয়, তাই নাকি? না, আবার সেটা তো সম্ভব নয়। আপনারা যারা, আমি যে চিঠিটা পাঠিয়েছিলাম 2-3 বার করে আমার অফিসাররা আপনাদের কাছে গেছেন। আপনারা কারো কাছে এই চিঠিটা থাকে, আমি 3টে ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছিলাম, বাংলা, ইংরাজি, হিন্দি, যার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যাতে পড়তে পারেন। কোথাও কি এমন একটা শব্দ আছে যেটাতে আপনাদের ভয় পাওয়ার কারণ আছে? তাহলে এত আতঙ্কিত হয়ে পড়েছেন কেন? আগে চিঠিটাই ভয়, এটাই তো আফতার 56 কে দেখে, এই আফতার 56 বলছি, ইয়েটা কি যেন, ওই যে ফলস সিবিআই সে যে ঘুরে বেড়াতো অক্ষয় কুমার, স্পেশাল 26, ওইটাতে মনে আছে সেই সোনার দোকান। যিনি মূল বক্তা, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীপ্তাংশু রয় মহাশয় আমাদের এখানে উপস্থিত আছেন। আমি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত আছেন আপনাদের সংগঠনের সভাপতি মদনবাবু, আমার খুব প্রিয় মানুষ। আমি যখনই কোনো অসুবিধা হয় আমি ওনাকে ফোন করি। উপস্থিত আছেন আপনাদের জয়েন্ট সেক্রেটারি উত্তম কর্মকার
আমি সকলকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শ্রদ্ধা জানাচ্ছি। সর্বোপরি আজকে আমি অনেক দিন পর আমি এরকম একটা গ্যাদারিং দেখলাম স্বর্ণ ব্যবসায়ী। আমি সত্যি বলছি, আমি এসে শুধু একটাই কথা বলছি যে এত গ্যাদারিং আমি আজ অবধি স্বর্ণ ব্যবসায়ীর এইভাবে দেখিনি। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আতঙ্ক হওয়ার কিচ্ছু নেই। এখানে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে, যার জন্যই স্যাররা আপনাদেরকে চিঠি পাঠিয়েছে। স্যারও পরিষ্কার করে দেবে, আমিও পরিষ্কার করবো। যখনই আমি জানতে পেরেছি, আমি স্যারদের কাছে 3 বার মিটিংয়ে গেছি আপনাদের নিয়ে। আমি প্রতিদিন সন্ধ্যাবেলা ঢুকতাম, স্যারদের সঙ্গে মিটিং করতাম, কেননা আপনাদের এই মিটিংটা অনেক দিন আগে করার কথা ছিল। উজ্জ্বলের একটা বাড়িতে অনুষ্ঠান ছিল বলে আমিও গিয়ে স্যারকে অনুরোধ করেছিলাম যে স্যার একটু থেমে যান, কদিন পর সবাইকে নিয়ে একটা ভালো করে মিটিং করা হবে। তার মধ্যে প্রচুর প্রেশার ছিল স্যারদের, সেটাকেও আমি আটকিয়েছি কোনো রকমে। তো আজকে সবাই আপনারা উপস্থিত হয়েছেন, 2-1টা বিষয় আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করি, তারপরে তো স্যার আপনাদের সামনে সব কিছু বলবেন। যারা কারিগর আছে, আমি জানি প্রচুর আপনারা কারিগর আছেন, তাদের আমার মনে হয় 20 লক্ষ টাকা বছরে ইনকাম হয় না। তাদের রেজিস্ট্রেশন নিতে হবে না, একদম পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যারা ছোট ছোট কারিগর আছে, তাদের 20 লক্ষ টাকা কোনো মতেই সার্ভিসের জন্য টাকা হতে পারে না ইনকাম। তারা কোনো মতেই করবে না। এটা স্যারের সঙ্গে অনেক কথা বলেছি, এটা আপনাদেরকেও জানিয়ে দিলাম। ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয়ত আর একটা জিনিস বলি, আপনারা হলমার্ক যে রেজিস্ট্রেশন নিয়েছেন সেটা 867 জন মতো, 882 জন মতো। এই জায়গাটাতে একটা প্রবলেম দেখা দিয়েছে। এটা দিল্লি থেকে স্যারদের কাছে একটা নোটিফিকেশন এসছে যে হলমার্ক যারা যারা রেজিস্ট্রেশন নিয়েছে তারা কেন জিএসটি রেজিস্ট্রেশন নেয়। হলমার্ক রেজিস্ট্রেশন যারা নিবে তারা বছরে যে 20 লক্ষ টাকার কাজ করবে না, এটা হতে পারে না কোনো। সেই জন্য স্যারদের উপর প্রচণ্ড প্রেশার আছে। আমাদের যেহেতু মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সবাইকে নিয়ে আমরা সব সময় চলার চেষ্টা করি, স্যারদের সঙ্গেও আমাদের একটা রিয়াজও মেনটেন করতে হয় আমাদের। স্যার ওই জন্য প্রথমেই আমাকে ডেকে বলেছিল যে উত্তমবাবু এটা ইমিডিয়েটলি একটা মিটিং করে সবাইকে অ্যাওয়ারনেস করুন। আমরা কোনো দোকানে গিয়ে রেড করবো এরকম আমাদের মানসিকতাও নেই। আমরা চাই যে স্বতঃস্ফূর্তভাবে সব কিছু জিনিস যেন সুন্দরভাবে জিনিসটাকে করানো। তার জন্যই আজকে মিটিংটা করা। আপনাদের 124 জন মাত্র জিএসটির নাম্বার নিয়েছেন। 152 ছিল, এখন 124। মানে সেদিনকে আমাকে 124 জন বলেছে, তাহলে বেড়েছে, তাহলে বাড়ছে। 124 বলিনি, 152। এসজিএসটি তো ট্রান্সফার হতে পারে, কোনো সময় সিজিএসটি তো ট্রান্সফার হতে পারে। এর যে পড়ে যাচ্ছে, এইভাবে হয় না। যখনই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে, অটোমেটিক সিজিএসটি হবে না, এসজিএসটি হবে, সেটা কিন্তু তখন ঠিক করে দেবে। আমার আর বলার কিছু নেই। জিএসটির ওপরে আজকে আমাদের স্বর্ণভবনে বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতি মালদা জেলাব্যাপী আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে অনুষ্ঠিত হলো। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আজকে জিএসটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমাদের সমস্ত স্বর্ণ ব্যবসায়ীকে একটাই বার্তা দিলেন যে ছোট ব্যবসায়ীদের কোনো ভয়ের ব্যাপার নেই। যারা 20 লক্ষ টাকার নিচে টার্নওভার করছেন, যারা কারিগর, তাদের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। যারা জিএসটি আওতায় পড়ছে তাদেরকে নিজেদের থেকেই বলছেন যে আপনারা যারা নিজের জিএসটি নেবেন তারা আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, আগামী দিন যেন জিএসটি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারে। তো বিগত দিন আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে দোকানে জিএসটি চিঠি গেছিল। সেই চিঠি যাওয়ার ফলে আজকে বহু মানুষ মালদা জেলার শামসি, গাজল, চাচল, আশাপুর, পাকুয়া, বামঙ্গলা সমস্ত জেলার মানুষ আমাদের আজকে এক জায়গায় মিলিত হয়ে আজকে কর্মশালাটা হলো।